হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে গোয়ালিয়রের লাস্ট ভিডিও। তো এখানে আমরা পরের দিন সকালে কচুরি আর জিলেবি খাচ্ছিলাম। আমার ওই তরকারিটা ভালো লাগছিলো না, শুধু কচুরি শুকনো শুকনো আর জিলেবি খেতে ভালোই লাগছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম একটা শনি মন্দিরের দিকে। আর শনি মন্দিরটা খুব জাগ্রত, আর দুদিকের জায়গাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিলো যেন পিকনিক স্পটের মতো লাগছিল পুরো। আর তখন কুয়াশাটাও ছিল, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেছিলাম শনি মন্দিরে। আমরা এখন এসেছি কুয়ারা, বাংলায় বলে কুয়াশা, তো সেটাই দেখতে এসেছি। তো আমাদের আজ গোয়ালিয়র সেকেন্ড ডে, আর এখন আমরা এসেছি শনি মন্দির দেখতে। আর এত কুয়াশা ঠান্ডা থাকতেও পারছি না। যখন বেরোলাম তখন একটু কম, আবার একটু বেড়েছে, আবার মাঝখানে কম, আবার বেড়েছে, এই হচ্ছে সারাক্ষণ। কুয়াশা দেখতে দেখতেই আসলাম। এবার সারাদিন এরকম চলবে নাকি জানি না, কতটা কি ভিউ পাবো দেখতে। চলো 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 দেখো ওখানে আগুন জ্বালিয়েছে। এখন যেটা গিয়েছে আগুনটা ওখানে দেখা আমরা যখন মন্দিরে পৌঁছে গেছিলাম তখন 2-3 জন পুজো দিচ্ছিল। আর আমরা জানতাম না ব্যাপারটা, যে এখানে সকাল থেকেই পুজো শুরু হয়ে যায়। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করে গেছিলাম, ওই জন্য আর আমাদের পুজোটা দেওয়া হয়নি। আর এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়, আর মন্দির নাকি খুবই জাগ্রত। তো ঠাকুরের দর্শন করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। काफी जाती है बारी बात कुछ। তো আমরা এখন চলে আসলাম বটেশ্বর টেম্পল। আর জায়গাটা দেখতে পাচ্ছ, কুয়াশার জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। এই দেখো মেয়ে দৌড়চ্ছে। তো অনেকগুলো টেম্পল আছে, তো ভেতরে যাওয়া যাক। বটেশ্বর টেম্পলে চলে এসেছি। আর জায়গাটা এত সুন্দর বলার মতো নয়, দেখার মতো। কিন্তু দেখতে পারবো কতটা, মানে তোমাদের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কতটা আসবে জানি না। কারণ হচ্ছে জায়গাটা খুবই সুন্দর। এই ভেতরে শিব ঠাকুর আছে। এগুলোর ভিতরে আবার কি কি আছে? এগুলোর ভেতরে আছে, এই যে এটার ভেতরেও আছে একটা শিব ঠাকুর।
রোদ উঠলে যা ভিউটা তো মাইন্ড ব্লোয়িং। কারণ এখানে এদিকের গুলো যখন নিতে যাচ্ছি ওই যে পেছনের গুলো আসছে না। हाँ जी सर ने ध्यान दिया कि कलर लगा रहा है जी सर ने आधे डायमंड करवाए आधे अंदर से आधे बाहर ऐसा मतलब है जो आपने पैक किया देखा আর এই যে ঘরটা এটা হচ্ছে চম্বলকে ডাকু থাকতো এখানে। চম্বলের যে ডাকাত ছিল সেই ডাকাতি এটা বানিয়েছে, এখন এখানে স্টাফরা থাকে। এই দেখো বাচ্চাগুলো আসছে, সব স্কুল থেকে নিয়ে এসছে ওদের এডুকেশনাল ট্যুরে বোধহয়। খুব সুন্দর জায়গা, এডুকেশনাল ট্যুরের জন্য সত্যি খুব সুন্দর জায়গা এটা। ভালো না, আমার ছোট জায়গা না। আর এখন আমরা চলে আসলাম বারাবালি। তো এখানে জায়গাগুলো একশো প্রকার এক, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম আর কি। হ্যাঁ তো মন্দিরে ঢোকার মুখে এই কাকুটার সঙ্গে দেখা, উনি আমাদের মন্দিরটা ঘুরে দেখালেন। আর এটার নাম হচ্ছে গরিব বারাবলি। আমি ওই ড্রাইভার আঙ্কেলের কাছে শুধু বারাবলি বারাবলি শুনে বলছিলাম বারাবলি, কিন্তু পরে গিয়ে দেখলাম না বারাবলি। তো এটা একটা অ্যাকচুয়ালি শিব মন্দির ছিল, তো এখন শিব মন্দিরটা নেই। এখন শুধু ঢোকার মুখে যে গেটটা, এই গেটটাতে অনেক ধরনের কারুকার্য, মানে সব ধরনের দেবতার বিয়ে থেকে শুরু করে বিষ্ণুর বিয়ে, মহাদেবের বিয়ে, বরযাত্রী গণযাত্রী, মানে সব কিছু এখানে খোদাই করে মূর্তি বানানো আছে। আর এত সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, আর উনি যখন বোঝালেন তখন আমাকে বারণ করলো ভিডিও করতে, মানে বললো যে মন দিয়ে আগে দেখতে। তো ওটা দেখার পরে আমি এমনি একটু ভিডিও করেছিলাম। আর কারুকার্যগুলো এত সুন্দর ছিল, সত্যিই দেখার মতো ছিল। সামনে ছিল শিব মন্দির, কিন্তু মন্দিরটা এখন ভেঙে গেছে।
চলো আমি যাচ্ছি ভেতরে। ওই যে তুতুনকে ধরো, তুতুনকে ধরো। হ্যাঁ যাচ্ছি, চলো। আমি অনেক ঘাপাইয়া গেছি আর এই যে উপরে দেখা যাচ্ছে, এইটা দেখেই সংসদ ভবন, আমাদের যে সংসদ ভবন সেটা নাকি তৈরি হয়েছে এই মন্দিরটা দেখেই। অনেকটা উপরে উঠতে হবে। এই যে তো আমরা এখন যাচ্ছি মিতাবলি, ওই যে বললাম যেই মনুমেন্টটা দেখে পার্লামেন্টটা হয়েছিল, সংসদ ভবন, তো সেটার উপর, সেটাই যেতে গেলে এতটা উপরে উঠতে হয়। পাথরগুলো কি বড় বড়, বাবরে বাবরে। আর এই যে এত সুন্দর, এত সুন্দর কি বলিব। ওই যে এটা দেখে মানে এত কিছু সুন্দর সুন্দর দেখে একটা কথাই মনে হয় যে রবীন্দ্রনাথের সেই কথা, যা নাই ভারতে তা নাই ভূভারতে। সত্যি কথা। শিবলিঙ্গ আছে। আমরা এখন আছি মিতাবলি টেম্পল, যেটা আর কি, ওটা এই ছোট ছোট মন্দিরগুলোর ভেতরে শিবলিঙ্গ আছে। এটা সেই অনেকটা কালনা 108টা শিব মন্দিরের মতো, মানে বাইরের যে শিব মন্দিরগুলো ওখানেও একটা করে শিবলিঙ্গ আছে, আর এটা হচ্ছে মেন। এখানে একটা বড় শিবলিঙ্গ, আর সেদিন ওখানে অনেকেই পুজো দিচ্ছিল দেখলাম। তারপর আমরা গেছিলাম চিড়িয়াখানা দেখতে, কিন্তু আমরা যেতে যেতে টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা চিড়িয়াখানা ঢুকতে পারিনি। আর দুদিন থেকে হোটেলের সামনে এই হান্ডিটা দেখে নিয়ে সেদিন আমি গেছিলাম, গিয়ে দেখি ওখানে ভেলপুরি তো অনেক ভ্যারাইটি ছিল, আর চাটটা ওগুলো সব বিক্রি হচ্ছিলো, আর দোকানটা প্রচণ্ড ভিড়। তো সেই জন্য আমারও একটু ইচ্ছে করলো যে যাই একটু গিয়ে টেস্ট করে আসি। আর এটা ছিল আমাদের গোয়ালিয়রের হোটেল, দুদিন আমরা এখানেই ছিলাম। আর হোটেলের একদম উল্টো দিকে এই চায়ের দোকানটা ছিল। আমার ওই হান্ডিটা বেশি ভালো লাগছিলো দেখতে আর কি, ওই জন্যই বিশেষ করে যাওয়া। তো আমাদের গোয়ালিয়রের লাস্ট দিনের স্টার্টার আর মেন কোর্স এখনো আসেনি। এটা হচ্ছে ফিশ কাবাব। আর এটা ছিল গোয়ালিয়র হোটেলের রেস্টুরেন্ট, আর ওখানকার খাবার দাওয়া সত্যিই খুব টেস্টি ছিল। তো এই ছিল আমাদের গোয়ালিয়র ট্রিপ, গোয়ালিয়র আগলা। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।